আজকে আবার মা নাই, মায়ের জন্য আমি বেজার হয়ে আছি। আজকে আমার বাবা নাই, বাবার জন্য বেজার আমার বোন। আজকে আমি চিন্তা করি আমার মা কই, আমার বাবা কই। তারা যদি থাকতো আজকে আমাকে তারা কত আদর যত্ন করত। ঈদের দিন আমাকে গোসল করায় দিত, আমার শরীরের মধ্যে পাঞ্জাবি গায়ে লাগায় দিত। ও ভাই, আমি আজকে আমার মনটা বেজার এই জন্য, কারণ আমার মনটা খুশি করাইতে চাইলেও খুশি আমার মনটা অটো হয়ে যায় না, কারণ আমার মার কথা বাবার কথা বড় মনে পড়েছে। কারণ ভাই প্রত্যেক ঈদে আমি যখন ঈদগাহে যাইতাম, আমার বাবা আমার হাতটা ধইরা নিয়ে যাইত। আমার মায়ে কত সুন্দর রান্না করে দিত, সে রান্না খেয়ে খেয়ে আমি ঈদগাহে যাইতাম। আবার আমি ঈদের নামাজ পড়ার পর আমার বাবা আমার হাত ধইরা কত সুন্দর করে আমার মায়ের কাছে নিয়ে আসে। আমার মা আমাকে কত সুন্দর করে রান্না করে খাওয়ায়, কত আদর যত্ন করে। আজকে মনটা বড় বেজার। পাশের বাড়ির লোকের দিকে তাকাইলাম, আমার কত বন্ধু বান্ধবের দিকে তাকাইলাম, তাদের মায়েরা ঈদের মার্কেট করে দেয়, কত সুন্দর দামি দামি পাঞ্জাবি নিয়ে দেয়। আজকে যদি আমার বাবা থাকতো, আজকে আমি মনে মনে ভাবি আমার বাবা আমাকে কত রঙের পাঞ্জাবি নিয়ে দিত। আমি তাকায় দেখি কত মা তাদের সন্তানদেরকে গা শরীরটা কত সুন্দর ধৌত করে দিয়া তাদের শরীরের মধ্যে তেল লাগায় দেয়। আমি দেখি তাদেরকে কত সুন্দর পাঞ্জাবি পরায় দেয়, টুপি মাথায় দিয়ে দেয়। মায়ে কত সুন্দর একটা চুমা দিয়ে সন্তানকে দোয়া করে মাঠের মধ্যে পাঠিয়ে দেয়। আজকে আমি চিন্তা করি আমার মা কই, আমার বাবা কই। তারা যদি থাকতো আজকে আমাকে তারা কত আদর যত্ন করত। ঈদের দিন আমাকে গোসল করায় দিত, আমার শরীরের মধ্যে পাঞ্জাবি গায়ে লাগায় দিত। ও ভাই, আমি আজকে আমার মনটা বেজার এই জন্য, কারণ আমার মনটা খুশি করাইতে চাইলেও খুশি আমার মনটা অটো হয়ে যায় না, কারণ আমার মার কথা বাবার কথা বড় মনে পড়েছে। যুবক ভাই, ঈদের দিন সব মানুষ মাঠে নামাজ আদায় করার পর নিজ নিজ বাসস্থানে চলে যাচ্ছে। এক আল্লাহর বান্দা যুবক কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায় কান্না করতেছে। জিজ্ঞাসা করা হলো, যুবক ভাই আপনি কাঁদেন কেন? তুমি কি জানো না আজকে একটা ঈদের দিন, সব মানুষগুলো আনন্দ করতেছে, তুমি কাঁদো কেন? আল্লাহর বান্দা যুবক ডাক দেয়, কয় ভাই আমার, আমি কান্না করতেছি এই জন্য আজকে একটা ঈদের দিন কত মা বাবা সন্তানদেরকে কি পরিমাণ আদর করে। আমি আমার মায়ের আদর পাই নাই, আমি আমার বাবার আদর পাই নাই। ঈদের দিন আমি একটা ভালো নতুন জামাও পরতে পারি নাই রে ভাই। যে ঈদের দিনে আমি নামাজ পড়তে যখন আসতাম, আমার মায়ে আমাকে কত সুন্দর হাত পার মধ্যে তেল দিয়া মাথাটা আশ্রয় দিত। মা একটা সুন্দর জামা পরাইয়া দিয়া আমাকে কত আদর করে দোয়া করে মাঠের মধ্যে নামাজ আদায় করার জন্য পাঠাইতো। ও যুবক ভাই, যে বাবা আমার জন্য ঈদের দিন
জামা নিয়ে আসতো, নতুন পাঞ্জাবি নিয়ে আসতো। আজকে আবার ওই পাঞ্জাবি পরতে পারি নাই, মায়ের আদর পাই না। আমি যখন রাত্রেবেলা ঘুমাইতাম, প্রত্যেক দিন আমার মার দিকে তাকাইতাম, মাকে আমি দেখতে পাইতাম আমার পাশে শুয়ে থাক, বাবা শুয়ে থাকতো। সকালবেলা উঠায় আমার গোসল, আমার মায় আমাকে গোসল করায় দিত। আমার মা কত সুন্দর রান্না করে আমাকে খাওয়াইতো। আজকে আমি সেই মায়ের রান্না কতদিন ধরে খাইতে পারি না জানো। দুনিয়ার মধ্যে আমার কোনো কিছুর অভাব নাই, অভাব নাই। এরপরও মনের মধ্যে কেন জানি অশান্তি লাগে, কারণ আমার মা আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। ভাই আমার, ঈদের দিন আমি আনন্দ করতে পারি না। ঈদের দিন আসলে বিশেষ করে আমার মা বাবার কথা বেশি বেশি মনে হয়, কারণ কত মায়ের সন্তান এই ঈদের দিন মা বাবা সন্তানদেরকে কত সুন্দর নতুন জামা কিনে দিত। ঈদের আগে কত সুন্দর মার্কেট করিয়া দিত। আজকে আবার বাবা নাই, আমাকে মার্কেট করে দেওয়ারও লোক নেই। আমি কান্না করতেছি, এই জায়গার মধ্যে আমার মা বাবা শুয়ে আছে। তারা আজকে আমাকে হারাইয়া ইতিম কইরা চলে গেছে। আমি ইতিম হয়ে গেছি, আমি কান্না করতেছি। আমার মা বাবার জন্য আমি দোয়া করতেছি রে ভাই। ও আল্লাহ, আমার মা আমার বাবাই কবরের মধ্যে শুয়ে আছে গো আল্লাহ। জানি না ওই মা বাবার কবরের মধ্যে কি হইতাছে, আপনি ছাড়া কেউ জানে না, কেউ জানে না আল্লাহ। আজকে কতদিন হয়ে গেল, আজকে কয়েকটা ঈদ আমার কাছ থেকে প্রত্যেক বছর ঈদগুলো চলে গেল, আমি আমার মাকে এখনো ফিরে পাইলাম না। আমি আমার বাবাকে এখনো ফিরে পাইলাম না। ওগো আল্লাহ, যে মা যে বাবা সন্তানের জন্য এত পরিমাণ খেয়াল রাখত, এত পরিমাণ আদর করত, যত্ন করত, আল্লাহ গো আমি বুঝি আমার মা নাই, আমার বাবারাই দুনিয়াতে মনে হয় আবার কেউ নেই। দুনিয়াতে এত কিছু পাওয়ার পর আমার মনটা কেন যেন খালি খালি লাগে। আবার ঘরগুলো কেন জানি অন্ধকার অন্ধকার লাগে। আবার যখন মা বাবা থাকতো, আমার ঘরের মধ্যে মনে হয় একটা কোনো আলো থাকতো। আমি আমার মারে যখন দেখতাম, মায়ের দিকে তাকাইলে একটা মনটা কত খুশি থাকতো। বাবার দিকে তাকাইতাম, বাবার দিকে তাকাইলে একটা আমার খুশি খুশি মন থাকতো। আজকে আমি আমার মারে দেখতে পারি না, বাবারেও দেখতে পারি না। ও দয়ার মালিক, আজকে ঈদের দিন আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ, আবার মা বাবার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়ে। মুসলমান ভাইরা আমার, কত মা কত বাবা কত ঈদের আগে চলে গেল, মারে পায় না, বাবারে পায় না। কত আল্লাহর বান্দা ঈদগাহে নামাজ আদায় করার জন্য যায়, তাদের মনগুলো বেজার। যদি জিজ্ঞেস করেন ভাই আমার, আজকে তো খুশির দিন, তোমার মনটা কেন যেন বেজার হয়ে রয়েছে? আল্লাহর বান্দারা বলে, ভাই আমার আজকে আবার মা নাই, মায়ের জন্য আমি বেজার হয়ে আছি। আজকে আমার বাবা নাই, বাবার জন্য বেজার আমার মন। কারণ ভাই প্রত্যেক দিন আমি যখন ঈদগাহে যাইতাম, আমার বাবা আমার হাতটা ধইরা নিয়ে যেত। আমার মায়ে কত সুন্দর রান্না করে দিত, সে রান্না খেয়ে খেয়ে আমি ঈদগাহে যাইতাম।
আবার আমি এদের নামাজ পড়ার পর আমার বাবা আমার ওই হাত ধইরা কত সুন্দর করে আমার মায়ের কাছে নিয়ে আসে। আমার মা আমাকে কত সুন্দর করে রান্না করে খাওয়ায়, কত আদর যত্ন করে। আজকে মনটা বড় বেজার। পাশের বাড়ির লোকের দিকে তাকাইলাম, আমার কত বন্ধু বান্ধবের দিকে তাকাইলাম, তাদের মায়েরা ঈদের মার্কেট করে দেয়, কত সুন্দর দামি দামি পাঞ্জাবি নিয়ে দেয়। আজকে যদি আমার বাবা থাকতো, আজকে আমি মনে মনে ভাবি আমার বাবা আমাকে কত রঙের পাঞ্জাবি নিয়ে দিত। আমি তাকায় দেখি কত মা তাদের সন্তানদেরকে শরীরটা কত সুন্দর ধৌত করে দিয়া তাদের শরীরের মধ্যে তেল লাগায় দেয়। আমি দেখি তাদেরকে কত সুন্দর পাঞ্জাবি পরায় দেয়, টুপি মাথায় দিয়ে দেয়। মায়ে কত সুন্দর একটা চুমা দিয়ে সন্তানকে দোয়া করে মাঠের মধ্যে পাঠায় দেয়। আজকে আমি চিন্তা করি আমার মা কই, আমার বাবা কই, তারা যদি থাকতো আজকে আমাকে তারা কত আদর যত্ন করতো। ঈদের দিন আমাকে গোসল করায় দিত, আমার শরীরের মধ্যে পাঞ্জাবি গায়ে লাগায় দিত। ও ভাই, আমি আজকে আমার মনটা বেজার এই জন্য, কারণ আমার মনটা খুশি করাইতে চাইলেও খুশি আমার মনটা অটো হয়ে যায় না, কারণ আবার মার কথা বাবার কথা বড় মনে পড়েছে। যুবক ভাইরা, মা বাবা থাকতে কদর বুঝো। মা বাবাকে কেউ কষ্ট দিও না, মাকে কেউ কষ্ট দেবা না রে যুবক ভাই। এই মা যার দুনিয়ার মধ্যে নাই, সে বুঝে মা হারা কত কষ্ট, মা হারা কত ব্যথা বেদনা। কারণ দুনিয়ার মধ্যে যার মা নাই সে বুঝে কি পরিমাণ কষ্ট। আমার এক এলাকার মধ্যে একটা মুরব্বী বাবাকে জিজ্ঞাসা করলাম, ও বাবা, আপনি এত বয়স আপনার হয়ে গেছে, আপনি এত টাকা পয়সারও মালিক হয়েছেন, আপনি মাঝে মাঝে দেখি কেন জানি গুনগুন করে কান্না করেন, কারণটা কি বাবা জানতে পারি? ওই মুরব্বী বাবা ডাক দিয়ে বলে, আমার টাকা পয়সার অভাব নাই, আমার ঘর বাড়ির অভাব নাই, আমার বাড়ির মধ্যে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার নাতি আছে, আমার নাতি পুতি সবাই আছে। আমি বললাম, এত কিছু আপনার পরিবারের মধ্যে থাকার পর আপনি কাঁদেন? মুরব্বী বাবা ডাক দিয়ে কয়, আমার মা আজ থেকে কতদিন হয়ে গেল দুনিয়া থেকে চলে গেছে, আজ থেকে কতদিন হয়ে গেল আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমি যখন প্রত্যেক দিন বাজার করে নিয়ে ঘরের মধ্যে ঢুকতাম, আমার সর্বপ্রথম আমার মায়ের কথা মনে পড়ে, আমার বাবার কথা মনে পড়ে। কারণ আমি যখন রাত্রেবেলা আমি মায়ের সাথে শুয়ে শুয়ে থাকতাম, আমার বাবা কত রাত গভীর হয়ে যায় বাজারে নিয়ে আসতো, আবার জন্য কত খাবার নিয়ে আসতো। আমি সন্তান, আমার বাবার হাতে এত সুন্দর আমার জন্য খাবার নিয়ে আসে, আমি খাবারগুলো কত মজা করে খাইতাম। আমার মায়ে দেখতাম আমি যখন চা খাইতে চেয়েছি, আমার মা তখন তাই আমাকে বানিয়ে দিয়েছে, আমাকে খাওয়াইছে। আজকে আমার এত কিছু আছে, তারপরও মনটা খালি খালি লাগে। আমার বাড়ি অন্ধকার কার লাগে, কারণ জানো ওই মা বাবাকে আমি ছোট্টবেলায় হারিয়ে ইতিম অবস্থা হয়ে আছে। আজকে আমার কোনো কিছুর অভাব নাই, আজকে আমার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, নাতির অভাব নাই। আমার কয়েকটা সন্তান আছে, তারাও বিবাহ শাদী করেছে, আমার কোনো কিছুর অভাব নাই। একটাই অভাব, আমার দুনিয়ার মধ্যে মা নাই, বাবাও নাই। যুবক ভাইরা, মা বাবাকে
কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না। মা বড় একটা অমূল্য রতন, বাবা বড় একটা ধন। মা বড় একটা ধন, যার দুনিয়ার মধ্যে মা নাই সে বুঝে মাহারা কত কষ্ট, ব্যথা বেদনা। এরে নবীর উম্মত, দুনিয়ার মধ্যে মা যদি চইলা যায় মনে হয় পুরো দুনিয়াটা আমার কাছে অন্ধকার অন্ধকার লাগে। যার দুনিয়ার মধ্যে বাবা নাই মনে হয় বিশাল বড় একটা ছায়া তার কাছ থেকে চলে গেছে। বাবা বড় আগলে ধরে থাকতো, সন্তানের কিছু হলে বাবা দৌড়ে যা সন্তানকে কোলে নিত। মুসলমান ভাই, বাবার কদর বুঝো, মার কদর বুঝো। মা বাবার ব্যাপারে বয়ান তো অনেক শুনেছো বান্দা, আমল করতে পারি না। আজকে যারা মা বাবাকে কষ্ট দাও, মা বাবার কাছে ক্ষমা চাইবা। ক্ষমা যদি চাইতে না পারো, ওই মা বাবা যদি তোমাকে মাফ না করে দেয়, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে না। দুনিয়ার মধ্যে মা বাবাকে যদি কষ্ট দাও, ওই মা বাবা যার কবরে চলে গেছে, কবরের পাশে গিয়ে তওবা করবা, আমার মালিকের কাছে মাফ চাইবা। আমার মালিকের কাছে বলবা, ও গো দয়ার মালিক, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আমার মারে কত কষ্ট দিয়েছি, আমি আমার বাবারে কত কষ্ট দিয়েছি। সন্তান এমনি আমার মালিকের কাছে মাপ চাই। কারণ দুনিয়ার মধ্যে মা বাবার দোয়া ছাড়া কিছুই করতে পারি না। মা বাবার বদদোয়া লাগলে তুমি যত বড় চাকরি করো, ওই চাকরির মধ্যে রহমত আসবে না। মুসলমান, মা বাবার দোয়া যদি না থাকে, মা বাবা যদি আপনার আমার উপরে বেজার হয়ে যায়, দুনিয়ার মধ্যে কখনো আপনি আমি শান্তি পাবো না। যুবক ভাইরা, বিশেষ করে দুনিয়ার মধ্যে যার মা আছে, যার বাবা আছে, ঈদ মার্কেট করবা শুধু স্ত্রীর জন্য, সন্তানের জন্য নয়, মায়ের জন্য ঈদ মার্কেট করে মাকে দেবা, মায়ের কাছ থেকে দোয়া নেবা। যুবক, আজকে অধিকাংশ যুবকরা দেখি শুধু মা বাবাকে না দিয়া স্ত্রীকেই শুধু মার্কেট কইরা দে। কত দামি দামি শাড়ি কিনে দে, কত দামি দামি তাদেরকে জামা কিনে দে, সন্তানদেরকে কিনে দে, অথচ আমার মা আমাকে বড় করেছে, ওই মায়ের জন্য একজোড়া স্যান্ডেলও নিতে পারি না। কপাল পুরা যুবক, তোর মতো কপাল পোড়া নাফরমানি বেঈমানার জগতের মধ্যে কেউ নাই। আজকে তোর মা তোকে কত কষ্ট করে লালন পালন করে বড় করলো, আজকে তুমি সেই মারে এক জোড়া স্যান্ডেলও কিনে দিতে পারো? ওই মারে তুমি কিছুই কিনে দিতে পারো না। আজকে তুমি তোমার মা বাবাকে কিছুই দিতে পারো না, শুধু নিজের পরিবার স্ত্রী সন্তানদেরকে কিনে দে ভরাত। বাবা না, মা বাবার জন্য অবশ্যই একটা কিছু না কিছু কিনে দেবারে বাবা। মা বাবা তোমার কাছ থেকে বেশি কিছু চায় না। মাকে যদি একটা জিনিস দিয়েই যদি খুশি করাইতে পারো, তোমার মতো ধন্য জগতে আর কে হতে পারবে না।